আসামের কামপুর এলাকায় গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক রেল দুর্ঘটনা। রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে 7টি বন্য হাতির। ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্যের সন্ধানে একটি হাতির দল বনাঞ্চল ছেড়ে লোকালয়ের দিকে এগোচ্ছিল। বনভূমি সংকুচিত হওয়ায় পরিচিত হাতি করিডোর দিয়েই তাদের চলাচল ছিল। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা রাজধানী এক্সপ্রেস ট্রেনটির হাতির দলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই 7টি হাতির মৃত্যু হয়। এইটো আনফৰ্চুনেট ইনচিডেণ্ট হৈ আছে। ইয়াত মানে 8টা হাতীতো মৰি গ'ল এতিয়ালৈকে, আৰু এটা মানে ৰেস্কিউ কৰি হস্পিটেল লৈ গৈছে। আৰু ফৰ্চুনেটলি মানে হিউমেন কেজুৱেলিটি একো হোৱা নাই। বাট এতিয়া আপুনি দেখি আছে ট্ৰেইনবিলাক ৰেলৱে ষ্টাফ যিমান আহিলে ইয়াতে ৰেস্কিউ অপাৰেশ্যন কৰি আছে। ট্ৰেক এতিয়ালৈকে ক্লিয়াৰ হোৱা নাই, আৰু যি ট্ৰেকত মানে পেৰেলেল ট্ৰেক আছে সেইটো ট্ৰেকতে মানে মুভমেণ্ট চলিব পাৰে। ৰাইজক আমি এইটোৱে অনুৰোধ কৰিছোঁ, অলপ মানে ট্ৰেকৰ পৰা দূৰ ৰাখি কপাৰেট কৰিবতো এজেঞ্চিবিলাককে, পুলিচ, ৰেলৱে আৰু ফৰেষ্টত, তেতিয়া মানে সোনকালে ৰেস্কিউ অপাৰেশ্যন হৈ যাব। নাই হোৱা নাই, আৰু যিমান পেচেঞ্জাৰ ৰাজধানীত আছে তেখেতক মানে অলৰেডি পঠোৱা হৈছে গুৱাহাটীত। যিমান কোচ এইটো বাচি আছিলে, বেলেগ ইঞ্জিন লগাই দি তেজে চলাইছে। ঠিক। দুর্ঘটনায় একটি হাতির শাবক গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে বন দপ্তর ও ভেটেরিনারি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শাবকটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে শাবকটি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছে। ঘটনার পর ৰেল কর্তৃপক্ষ ও বন দপ্তর যৌথভাবে পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেছে। দুর্ঘটনার কারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। সঁচাকৈ এটা দুখজনক ঘটনা। হয়তো ভাৰতবৰ্ষত এনেকুৱা ঘটনা খুব বিৰল ঘটনা। 7টাকৈ হাতী নিহত হৈছে, এটা আহত হৈছে আমি জানিব পাৰিছোঁ। আৰু এতিয়া আমি মৃত হাতীৰ কাষতে আছোঁ। সঁচাকৈ আমি বহুত দুখ পাইছোঁ অন্তৰত। এইটো একমাত্ৰ ইয়াৰ বাবে দায়ী কিন্তু অসম চৰকাৰ। অসম চৰকাৰৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট থকাৰ পিছতো ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টক এতিয়া কেৱল তেওঁলোকে মানুহৰ ঘৰ, দুখীয়া মানুহৰ ঘৰ ভাঙি এভেকশ্যন কৰাৰ কামত ব্যস্ত ৰখাইছে। ইয়াত যে শ শ বিঘা, হাজাৰ হাজাৰ বিঘা কৃষিভূমি বন্যহস্তীয়ে ধ্বংস কৰিছে, ইয়াৰ ৰক্ষণাবেক্ষণ দিব লাগে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে, ইয়াৰ ক্ষতিপূৰণ দিব লাগে জনগণক ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে। এই কাম কিন্তু নকৰে। তেওঁলোকৰ মাটিত কোনোবাই যদি বসবাস কৰে, ঘৰটো কিন্তু তেওঁলোকে ভাঙি দিয়ে, JCB লগাই তেওঁলোকে জুই লগাই ভাঙি দিয়ে। আৰু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে বোলে ৰেল বিভাগক জনাইছিলে যে আজি হাতী ইয়াৰ পৰা ৰেল লাইন পাৰ হ'ব। ইয়াৰ পিছতো ৰেল বিভাগৰ কিয় গাফিলতি হ'ল? কি গাফিলতিৰ কাৰণে আজি 7টাকৈ হাতী ইয়াত নিহত হ'বলগীয়া হ'ল? ইয়াৰ এক উচ্চ পৰ্যায়ৰ তদন্ত হ'ব লাগে। আমি অসম চৰকাৰ, ভাৰতৰ ৰেল বিভাগকো আমি দাবী জনাইছোঁ, ইয়াৰ এক উচ্চ পৰ্যায়ৰ তদন্ত হ'ব লাগে। কাৰ গাফিলতিৰ কাৰণে ইমানকেইটা বন্যহস্তী আজি নিহত হ'বলগীয়া হ'ল, ইয়াৰ উচ্চ পৰ্যায়ৰ তদন্ত হ'বই লাগিব। আৰু অন্যথা কিন্তু অসমবাসী ৰাইজে কিন্তু ইয়াৰ বিৰুদ্ধে মাৰ বান্ধি থিয় হ'ব লাগিব। রাইজ এই ঘটনা আবারও মানব ও বন্যপ্রাণীর সহাবস্থানের সংকটকে সামনে এনেছে। পরিবেশবিদদের মতে, হাতি করিডোর দিয়ে উচ্চগতির ট্রেন চলাচল বন্যপ্রাণীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সংগঠনগুলির দাবি, হাতি করিডোর এলাকায় ট্রেনের গতি নিয়ন্ত্রণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার এবং নিয়মিত নজরদারি বাড়ানো হোক। তাদের মতে, সমন্বিত উদ্যোগ নিলে ভবিষ্যতে এমন দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। ব্যুরো নিউজ, ABN 24/7, আসাম।